এই মুহূর্তে পাওয়া তথ্য মতে আমরা জানতে পেরেছি সব মামলায় খালাস পাওয়ায় ১৭ বছর পরে কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের সহকর্মী রয়েছে সেখানে, আনোয়ার সাদাত নূর। নূর, এই মুহূর্তে আপনি কেন্দ্রীয় কারাগারের সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে জেল গেটের ঠিক বাইরে অপেক্ষা করছি। এখানে হাজারো নেতাকর্মীর ভিড় ঢল আমরা দেখতে পাচ্ছি যে ১৭ বছর পরে তাদের প্রিয় নেতা কারামুক্তিতে বাইরে আসছেন, সেই আনন্দে কিন্তু হাজারো নেতাকর্মী, সাধারণ জনগণ, জনতা কিন্তু এই রাস্তায় জেল গেটের সামনে ভিড় করেছে। সেই নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু জেল গেটের এই সীমানা ছাড়িয়েও মেইন রাস্তা মানে প্রধান সড়ক যেটা, সেই সড়কেও উঠে দাঁড়িয়েছে। ফলে এখন কিন্তু কিছুক্ষণের সময় আমরা দেখতে পাচ্ছি যান চলাচল পুরোপুরি রূপে বন্ধ রয়েছে। আর ওদিকে জেল গেটের ঠিক ভেতরের উল্টা পাশেই আমরা দেখছি যে ১৭ বছর পরে কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি গাড়ির হুড খোলা ছাদের একটি গাড়িতে উঠে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। তিনি ইতিমধ্যে কারা কর্তৃপক্ষের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করে বের হয়েছেন, কিন্তু এখনো জেল গেটের বাইরে আসেননি। তাকে সংবর্ধনা দিতে, তাকে রিসিভ করে নিতে হাজারো নেতাকর্মী জেল গেটের বাইরেই অপেক্ষা করছেন। এবং জেল গেট বলা যায় যে এক প্রকার তারা মানে যে জনস্রোত, সে জনস্রোতে অবরুদ্ধ হয়ে আছে, যার ফলে তাকে বহন করে নিয়ে আসা গাড়িটি এখনো বাইরে বের হতে পারেনি। তবে তারা বাইরে বের হওয়ার জন্য সেই প্রচেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি তাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য, ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য তার হাজারো ভক্ত নেতাকর্মীরা কিন্তু ঠিক জেল গেটের বাইরে অবস্থান নিচ্ছেন। আমরা দেখেছি যে কারোর হাতে ফুলের তোড়া, ফুলের মালা, জাতীয় পতাকা এবং বাবরের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে তারা অপেক্ষা করছেন এবং নানান স্লোগানে এই মুহূর্তে জেল গেটের চারিপাশ মুখরিত। একটি আনন্দ উৎসব, আনন্দ স্লোগান বয়ে যাচ্ছে বলা যায় জেল গেটের সামনে। যে তাদের প্রতীক্ষিত যে সময়, দীর্ঘ ১৭ বছরের, নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘ ১৭ বছর ধরে তারা প্রতীক্ষায় আছেন এই দিনটির বা এই সময়ের, যে তাদের প্রিয় নেতা, সাহসী নেতা তিনি বের হবেন, আবার তাদের দলকে নতুন করে সাজাবেন, তাদের শক্তিকে আরো সমুন্নত করবেন এবং তার যে স্পৃহা, ক্ষিপ্রতা, সেই বেগে বা সেই আলোকেই তিনি আবার নতুন করে যোগদান করবেন এবং রাজনৈতিক তৎপরতা শুরু করবেন, এমন প্রত্যাশা তার নেতাকর্মীদের মধ্যে। তাকে সাদর সম্বোধন জানাতে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে অনেকে ভেতরে ঢুকেছেন এবং তাকে বের করে নিয়ে আসছেন এবং জেল গেটের বাইরে হাজারো নেতাকর্মী অবস্থান করছেন। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা নেত্রকোনা ৪ আসন মানে নেত্রকোনা, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি থেকে এসেছেন। তারা তাদের মানে বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর যে আসন থেকে নির্বাচন করতেন, সেই নির্বাচনী আসনের অনেক নেতাকর্মী এসেছেন। তারা অনেকে ২-৩ দিন আগে থেকে এই জেল গেটের বাইরে এসে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেতা কবে বা কখন ছাড়া পাবে, সেই অপেক্ষাতে তারা আছেন। তারা চাইছেন যে প্রথমেই যেন তাদের সাথে দেখা হয়, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে তাদের যে প্রিয় নেতা, পাশাপাশি তাদের ঘরের ছেলে, যেহেতু নেত্রকোনার, তারা বলছেন যে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে তারা আবেগ আপ্লুত, তারা আগে থেকে অপেক্ষা নিচ্ছেন। এবং নেত্রকোনা জুড়েও বাবরের অপেক্ষায় সেখানকার স্থানীয় বাসিন্দা সহ নেতাকর্মীর অপেক্ষায় আছেন যে তাদের প্রিয় নেতা এবং তাদের ছেলে কখন ঘরে ফিরবে সেই অপেক্ষায়। নেতাকর্মীদের প্রত্যাশা, তারা বলছেন যে তারা তাদের প্রিয় ভাই এবং নেতাকে মুক্ত করে নিয়ে নেত্রকোনায় যাবেন, সেখানে হাজারো নেতাকর্মী তাদের অপেক্ষায় আছে, সেই আশা কিন্তু তারা ব্যক্ত করছেন। পাশাপাশি কিন্তু এখানে আমরা যে নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা কর্মীদের যে উপস্থিতি সরব, সেটাও আমরা খেয়াল করছি। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে লুৎফুজ্জামান বাবরকে বহন করা গাড়িটি জেল গেটের খুব কাছাকাছি চলে এসেছে। আসলে এই জনস্রোত, জনসমুদ্র ঠেলে গাড়িটি বের হতে বেশ বেগ পেতে হচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। কেননা তাকে অভিনন্দন জানাতে যে বিপুল
জনসমাগম হয়েছে নেতাকর্মীর, সেই ঢল দীর্ঘ সময় থেকে সকাল থেকেই কিন্তু জেলগেটের সামনে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে অভিনন্দন জানাতে, সাদরে গ্রহণ করে বরণ করে নিতে। সেই ভিড় কিন্তু এখনো জেলগেটের সামনে, যার ফলে কিন্তু তাকে বহন করা গাড়িটি বের হয়ে আসতে এখনো বেশ সময় নিচ্ছে। আমরা দেখছি যে অনেক জনতার সেখানে সমাগম ঘটেছে। উচ্ছ্বসিত জনতাদের মধ্যে কারো সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, বা কারা কর্তৃপক্ষের সঙ্গে কি কোনো কথা হয়েছে কিনা আপনার? কারা কর্তৃপক্ষ আসলে সকাল থেকে আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে 1টা-2টার দিকে তিনি বের হতে পারেন, সেরকমটাই কিন্তু আগে থেকে কারা কর্তৃপক্ষ আমাদেরকে আভাস দিয়ে রেখেছেন। যে নির্দিষ্ট সময় তখন জানাতে পারেনি, তবে বলে রেখেছিলেন 1টা-2টা, এবং সেই সময়কে অনুমান করেই কিন্তু নেতাকর্মীদের ঢল শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে এই কারা জেল গেটের সামনে। ফলে অন্যান্য যে কারাবন্দী যারা বের হয়েছেন আজকে, বা যারা কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে এসেছিলেন, তারা কিন্তু সেই সুযোগ, মানে তাদের অনুমতিপত্র থাকা সত্ত্বেও কিন্তু তারা সেই সুযোগ পাননি। কেননা জেল গেটের বাইরে নেতাকর্মীদের যে প্রচন্ড ভিড়, সে ভিড় ঠেলে তারা অনেকেই ভেতরে যেতে পারেননি। আবার এই ভিড় শান্ত করতে কারা কর্তৃপক্ষ অনেককে কিন্তু ভেতরে যেতে অনুমতি দেননি। বলা যায় যে জেল গেটের সামনে যেমন নেতাকর্মীদের বা সাধারণ উৎসুক জনতার একটি ভিড় ছিল যে কখন তাদের প্রিয় নেতা বের হবেন, বাইরে আসবেন, একই সাথে কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের প্রস্তুতি ছিল, বা তারা সেই প্রস্তুত হয়েছিলেন যে কখন এই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বের হবেন, এবং এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় নির্বিঘ্নে, যেন কোনো ধরনের এখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়। তারা কিন্তু সেই দিকে আগে থেকেই সজাগ ছিলেন, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করে রাখা হয়েছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হতে পারে। আমরা দেখছি যে লুৎফুজ্জামান বাবরকে বহন করা গাড়িটি ঠিক জেলগেটের সামনে এসে উপস্থিত হয়েছে। এখানে হয়তো জেলগেট থেকে বের হওয়ার যে প্রক্রিয়া, সেই আনুষ্ঠানিক প্রক্রিয়ার কিছুটা অধ্যায় বাকি আছে, সেটি পূরণ করা হচ্ছে। এরপরেই হয়তো জেলগেট থেকে তিনি জেলগেটের এপারে, মানে যে গেট, সেই গেট পার হবেন, এবং সেই গাড়িটিকে বের করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করে যাচ্ছেন। তারা সে জেলগেটের সামনে যে ভিড়, সেই ভিড় ঠেলে সরানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে জেলগেটের সামনে যে একটি অবরুদ্ধ অবস্থা ছিল জনসমাগম এবং জনস্রোতে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে এবং তাদের সহযোগিতায় সেই ভিড়টি আস্তে ক্রমেই সরতে শুরু করেছে। জেলগেটের রাস্তাটি ফাঁকা করে দেওয়া হচ্ছে, এবং লুৎফুজ্জামান বাবরকে বহন করে নিয়ে আসা সেই গাড়িটি ঠিক এখন জেলগেটের সম্মুখেই দাঁড়িয়ে আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লুৎফুজ্জামান বাবর জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন। তার প্রিয় নেতা কর্মীদেরকে তিনিও পাল্টা সম্ভাষণ জানাচ্ছেন, তাদের উদ্দেশ্যে তিনিও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। আমরা কিন্তু ঠিক এই বলা যায় যে তিনি জেল গেটের যে গেট, সেই গেট পার করে ঠিক কারামুক্তি সেই অবস্থা প্রমাণ করলেন, এবং তিনি বলা যায় যে জেল গেটের বাইরে, মানে জেলের যে সীমানা, সেই সীমানার বাইরে চলে এসেছেন এবং সাধারণ জনগণের মধ্যে মিলিত হয়েছেন একজন নেতা হিসেবে। সংগ্রহ করতে থাকুন। একেবারে জনতার ভিড়ে আমরা দেখতে পাচ্ছি যে সেই এলাকা একেবারেই তিল ধারণের ঠাঁই নেই। আপনার সঙ্গে পরবর্তীতে আমরা আবারও যোগাযোগ করব। সব মামলায় মুক্তি পাওয়ার পরে 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। চলে যাচ্ছি পরের সংবাদে।